পৃথ্বী গজ্জাল্লা পত্রাং তরুগণ শাখা লেখন। মসি শব্দ হচ্ছে কালী, আর গিরি শব্দ হচ্ছে পাহাড়। মহাজন, এই পৃথিবীতে যতগুলো পাহাড় পর্বত আছে সেগুলোকে কালী বানিয়েছে। সিন্ধু সমুদ্র কালী রাখবার জন্য সাগরকে দোয়াত করলে, আর এই পৃথিবীটাকে লিখবার জন্য কাগজ তৈরি করেছে। তবু কিন্তু গৌর গোবিন্দের লীলা লিখে শেষ করা যাবে। লিখিতাম সারদা অনন্ত কাল ব্যাপী নচ্চ স্ফুরত সুমধুর লীলা গুণগান। যিনি বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতী, তিনিও যদি লিখতে থাকেন তবু লিখে শেষ করতে পারবেন। একাধিক সহস্র বৎসর যদি লিখনো গণেশ, তবু প্রভুর এক বিন্দু লাবণ্যের কথা লিখিয়া না হইবে শেষ। গণেশ যদি 1000 বৎসর এবং তার অধিক বৎসর ধরে যদি লিখতে থাকেন তবু লিখে শেষ করতে পারবেন। আর সেই গৌর গোবিন্দের লীলা আমার মতো একটা নগণ্য জীব বর্ণনা করে আপনাদের মতো সদগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েদের চিত্তে আনন্দ দান করব, এমন পণ্ডিত ব্যক্তি আমি। তো গৌর গোবিন্দের লীলা আমরা কিঞ্চিত মাত্র স্মরণ করতে পারব, কিন্তু কখনো বলে কিংবা লিখে কেউ শেষ করতে পারবে। স্মরণ করব গৌরের রূপটা কেমন, কৃষ্ণ রূপটা কেমন। আমরা অভিশাপের কিছু বলবো না, শুধু কৃষ্ণের রূপ এবং গৌরের রূপের বর্ণনা করব। চলুন আস্বাদন করব গৌর গোবিন্দের রূপানুরাগ। জয় জয় নিতাই গৌরী সীতালাল প্রীতি প্রেমানন্দে। নিতাই গৌর যিনি কিনা রসের নাটুয়া গোড়া, যিনি নিত্য নৈমাত্য ভক্ত হৃদয় রমণকারী শ্রীমন গৌর হরি। ভক্তের ভগবান গৌরাঙ্গ সুন্দর, রাধাকৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি। নদিয়ার নাগরী বিষ্ণু প্রিয়া। এই বেলি অবসান কাল মানে সন্ধ্যাবেলা গিয়েছিলেন সুরধনী গঙ্গায় জল আনিতে। কি নিয়ে গেলেন? শূন্য গাগরি বা কলস। তো গাগরিটা নিয়ে যখন জল ভরছেন হঠাৎ দেখতে পেলেন ওই সুরধনীর তীরকে আলোকিত করে এক অপূর্ব রূপের মানুষ দাঁড়িয়ে। সেই মানুষটির আজানে লম্বিত বাহু, গলদেশে আছে বনফুলের মালা, শ্রবণে আছে কুণ্ডল, বদনে আছে মধুমাখা কৃষ্ণ নাম। সেই রূপের মানুষটিকে দর্শন করে নাগরীর আর জল ভরার কথা মনে। যেটুকু জল ভরেছিলেন সেই গাগরির জল ফেলতে ফেলতে ঘরে এসেছে। কোন গাগরি? জাগতিক জগতের গাগরি নয়, এই দুই নয়ন গাগরির জল ফেলতে ফেলতে ঘরে এসেছে। এসে তারই বাল্য সঙ্গিনী কাঞ্চনার কণ্ঠ জড়িয়ে ধরেছে। কাঞ্চনার নবদ্বীপের ভাগ্যাকাশের তলদেশে এমন এক রূপের মানুষ আবির্ভূত হয়েছে, তা তো আমার আগে জানা ছিল। আমি গেলাম ভালো গঙ্গায় জল আনিতে, কিন্তু কেন এই গৌরূপে আমার নয়ন গেল না গো? এই জগতে শুধু আমি নয়, যে একবার গৌরূপে নয়ন দিয়েছে তার জীবনও চলে গেলেও আর কখনো কোনোদিন ওই রূপের মানুষটিকে ভুলতে পারে। বাবা গৌর কৃপা যাদের ভাগ্য হয়েছে
শত চেষ্টা করে তারা কিন্তু তার ঘরে থাকতে পারে, পথের ভিখারি হয়ে। আমাদের রাজশাহী নরোত্তম দাস ঠাকুর আপনারা সবাই জানেন, প্রেম ভক্ত মহান নরোত্তম দাস ঠাকুর রাজার ছেলে হয়ে জমিদারি পরিত্যাগ করে, রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে পথের ভিখারি হয়ে। আর কে? ভক্ত রঘুনাথ দাস গোস্বামী, সেও পথের ভিখারি হলো। সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, তিন ভাই বাবা, রূপ, সনাতন, অনুপম। অনুপম সবার ছোট। অনুপম গোস্বামীর পুত্র হলো শ্রীজীব গোস্বামী। ওই যে ষড় গোস্বামীর মধ্যে আমরা বলি না, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। তাই শ্রীজীব গোস্বামী ইনি হলেন সনাতন এবং রূপ গোস্বামী ভ্রাতুষ্পুত্র, ভাইয়ের ছেলে। একই পরিবারের তিনজন, ষড় গোস্বামীর মধ্যে তিনজন। দেখুন কত সৌভাগ্য। মহাজন বললেন, যদি কেউ গয়ায় পিণ্ড দেয় তবে 7 পুরুষ উদ্ধার হয়, আর যদি বংশে একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয় তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। একটা কৃষ্ণ ভক্ত সন্তানের দ্বারা 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। জগতে আমরা তো সবাই সন্তান চাই। আমরা কি বলি, গোবিন্দ আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ কর। অনেক সময় দেখবেন বাবা মায়েরা গল্প করে, জানো দাদা আমার ছেলেটা মানুষের মতো মানুষ করেছে, সরকারি চাকরি পেয়েছে। কেউ বলছে আমার ছেলেটা ডাক্তারি পাশ করে ডাক্তার হয়েছে। কেউ বলছে আমার ছেলেটা পুলিশের চাকরি পেয়েছে। কেউ বলছে আমার ছেলেটা মাস্টার হয়েছে। বাবা, কিন্তু কেউ কখনো কোনোদিন বলে না যে আমার ছেলেটা একটা কৃষ্ণ ভক্ত হয়েছে। এটা কেউ বলি না। কি বলি? আমার ছেলেটা মানুষের মতো মানুষ হয়েছে, অনেক লেখাপড়া শিখেছে, অনেক টাকা ইনকাম করছে, চাকরি করছে, কিন্তু একবারও বলি না যে ছেলেটা আমার কৃষ্ণ ভক্ত হয়েছে। যে বংশে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেবে সেই সন্তানের দ্বারা তার পিতা মাতা 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। সন্তানকে যদি কৃষ্ণ ভক্ত করতে হয় তার পিতা মাতাকে আগে কৃষ্ণ ভক্ত করতে হবে। বাবা হলো বীজ আর মা হলো ক্ষেত্র বা জমি। জমি আর বীজ, বীজ যদিও খারাপ হয় জমির গুণে ভালো ফসল হয়, কিন্তু এই জমিটাই যদি খারাপ হয় ওই জমিতে কখনো ভালো ফসল ফলতে পারে। মাটি যদি ভালো হয় সেই মাটিতে ভালো ফসল ফলবে। মহাজন বলছে মাটি আর মাটি, মাটি মানে জমি আর মাটি মানে এই মা। মা যদি ভালো হয় তার গর্ভের সন্তান অবশ্যই কৃষ্ণ ভক্ত হবে, ভালো হবে। বাবা, আগেকার সময় দেখবেন যত মহাপুরুষের জন্ম হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, বিদ্যাসাগরের জন্ম, বিবেকানন্দের জন্ম, অনুকূল ঠাকুরের জন্ম আগেকার সময় হয়েছে, কিন্তু এখন আর হচ্ছে। কেন হচ্ছে না? আমরা অনেকে বলি মহাপুরুষের আত্মাগুলো বেঁচে না, এটা জন্ম নেবে কি করে? আত্মার কি কখনো ধ্বংস আছে? না। গীতাই বললেন বস্ত্র যখন পুরাতন হয় আমরা পুরাতন বস্ত্র ছেড়ে নতুন বস্ত্র অঙ্গে ধারণ করি, ঠিক তেমনি দেহ যখন পুরাতন হয়ে যায় আমরা পুরাতন দেহ ছেড়ে নতুন দেহে আত্মা আবার প্রবেশ করে। তাই আত্মার ধ্বংস নয়, দেহের ধ্বংস। তো মহাপুরুষের আত্মাগুলো জন্ম নিচ্ছে না কেন? তার কারণটা কি? ওমা, এরোপ্লেন প্লেন যখন আকাশে ওড়ে যেখানে সেখানে কি নামে? নামে কোথায়? প্ল্যাটফর্ম না, এয়ারপোর্ট। এয়ারপোর্টে নির্দিষ্ট জায়গায়
প্লেন নামে, যতক্ষণ সিগন্যাল না পাবে আকাশে ঘোরাঘুরি করবে, নামবে আর না। তত্ত্বদর্শী বললেন মহাপুরুষের আত্মাগুলো আজও প্লেনের মতো চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। মহাপুরুষের আত্মাগুলি যে নামবে সেই ভালো এয়ারপোর্ট এখন আর খুঁজে পাচ্ছে, মানে মাতৃগর্ভটা এখন আর খুঁজে পাচ্ছে। মানে সন্তান জন্ম নেবে কি করে? কৃষ্ণ ভক্ত সন্তান। এই যে বিদ্যাসাগরের মা কেমন ছিল জানেন বাবা? একদিন প্রচন্ড শীতের দিনে বিদ্যাসাগরের মা উঠান ঝাড় দিচ্ছে। প্রচন্ড শীত তো, থরথর করে কাঁপছে, অঙ্গে শুধু একটা শাড়ি ছাড়া কিছু, থরথর করে কাঁপছে। তা মায়ের দুঃখ দেখে বিদ্যাসাগর মনে মনে চিন্তা করলে আমি যখন চাকরি পাবো, চাকরির বেতনের প্রথম টাকা দিয়ে আমার মায়ের জন্য একটা শাল চাদর আমি কিনে আনি। চাকরি পেল, বেতনের প্রথম টাকা দিয়ে মায়ের জন্য একটা দামি শাল চাদর কিনে এনে মায়ের গায়ে দিয়ে দিয়েছে। মা চাদরটা খুলে বিদ্যাসাগরের হাতে দিয়ে বলে, সাগর আজকে তুই আমার পুত্র, আমি তোর মা, তুই চাকরি করিস বলে আমার জন্য একটা শাল চাদর কিনে আনলি। চাদর তো আমি গায়ে দেব। কেন মা? আমি কি অপরাধ করেছি তোমার কাছে? অপরাধ নয় বাবা, চাদর গায়ে দেব না কেন জানিস? ওরে আমার মতো কত অসহায় হাজার হাজার মা এই প্রচন্ড শীতে কষ্ট পাচ্ছে, থরথর করে কাঁপছে, তাদের অঙ্গে একটা বস্ত্রও না। তুই যদি হাজার হাজার মায়ের দুঃখ কষ্ট দূর করতে পারবি, সেদিনে তোর দেওয়া চাদর আমি গায়ে দেব। এই হলো মা, যে অন্যের চিন্তা করে কি করে অন্যের ভালো হবে। আর আমরা সদা সর্বদা চিন্তা করি নিজের ভালো হবে কি করে, নিজে ভালো মন্দ পড়বো কি করে, ভালো মন্দ খাবো কি করে। তাহলে সেই সন্তানে কৃষ্ণ ভক্ত না হয়ে কি পাবে? ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, গোবিন্দ আমাকে দয়া করে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও, যে তোমার সেবা করতে পারে, পূজা অর্চনা করতে পারে। একটা কৃষ্ণ ভক্ত সন্তান তুমি আমায়